অনেকেই ভাবে মোকআপ করা মনে হয় অনেক কঠিন। কিন্তু আমি আপনাকে বলি মোকআপ করা অনেক কঠিন না। আপনি এটাকে কঠিন ভাবছেন তাই এটা কঠিন লাগতেছে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আরাফাত। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে একটা রিয়েলিস্টিক মোকআপ করতে হয়। তো এখানে আমি অলরেডি একটা ডিজাইন করে রাখছি, আমি একটা মোকআপ করে রাখছি। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যারা আরাফাত শপ থেকে টি শার্ট অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই আমার লিঙ্ক থেকে আমার শপে ঘুরে আসতে পারেন। আচ্ছা, শুরু করা যাক। তো প্রথমে আমি আমার ডিজাইনটা নিয়ে আসতেছি, প্লিজ ইনভিটে ক্লিক করে। অলরেডি ডিজাইনটা ইনপুট হয়ে গেছে। এখন আমাদের কাজ হয়েছে পরের কাজ শুরু করা। ডিজাইনটা একটু সাইজ করে নিই। হ্যাঁ, হয়ে গেল। এখানে দেখবেন ব্লেন্ডিং মোড আছে, ঠিক আছে? ব্লেন্ডিং মোডটা কিন্তু মোকআপের ক্ষেত্রে অনেক কাজে আসে। যেমন আমার এখানে আমার কোন ব্লেন্ডিং মোডটা আমার টি শার্টের সাথে অ্যাডজাস্ট করে সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ভুল ভুল ব্লেন্ডিং মোড সিলেক্ট করা মানে একটা ডিজাইনকে নষ্ট করা। আমি এখান থেকে মাল্টিপ্লাই ক্লিক করতেছি কারণ আমার এই ডিজাইনের সাথে মাল্টিপ্লাইটা খুব ভালো করে অ্যাডজাস্ট করে। আপনার ক্ষেত্রে এটা নাও হতে পারে, আপনি এটাকে আপনার মতো সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করার পরে এরপরে আপনার কাজ হচ্ছে আপনার যে মোকআপ ফাইলটা আছে ওটার উপর রাইট ক্লিক করা। লেয়ারে রাইট ক্লিক করার পর এখানে লিখবেন, লেখা দেখবেন ডুপ্লিকেট লেয়ার। ডুপ্লিকেট লেয়ার ক্লিক করার পরে এখান থেকে নিউটা সিলেক্ট করে এখান থেকে একটা নাম দিবেন, ডিসপ্লেসমেন্ট। নাম দেওয়ার পরে ওকে ক্লিক করবেন। এখানে নতুন একটা লেয়ার হয়ে আপনার ডিজাইনটা শো হবে। এখান থেকে আপনি নিচের দিকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিবেন আপনার ডিজাইনটা, ঠিক আছে? করে দেওয়ার পরে এটাকে আপনারা সেভ এস করে দিবেন। এটা খুবই সহজ। আমার এখানে অলরেডি আগে সেভ করা আছে তাই আমি আবার ইয়েস দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের ডিজাইনে ফিরে যাই। আচ্ছা, চলে আসলাম আমাদের ডিজাইনে। এখন আমার যে ডিজাইন লেয়ারটা আছে, খেয়াল করবেন আমার যে ডিজাইন লেয়ারটা আছে ওইটার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন আপনি সরাসরি ফিল্টার থেকে ডিস্টর্টে ক্লিক করার পরে এখানে চলে যাবেন ডিসপ্লেসমেন্ট। এখান থেকে আপনার ডিজাইন অনুযায়ী আপনার সংখ্যাটা সিলেক্ট করে নেবেন। আমার এখানে 10, ঠিক আছে? এরপরে আপনি যে একটু আগে যে ফাইলটা ডাউনলোড করেছেন ডিসপ্লেসমেন্ট নামে, সেই ফাইলটা সিলেক্ট করবেন এবং ইম্পোর্ট করে দিবেন। দেখুন, একবার আপনি খেয়াল করুন যে ডিসপ্লেসমেন্ট যখন আমরা সিলেক্ট করলাম তখন আমাদের ডিজাইনের যে চেহারাটা সেটা কিন্তু বদলে গেছে, যেমন ভাঁজের সাথে কিন্তু মিলে গেছে। আপনি একটু খেয়াল করেন, আমি একবার ডিসপ্লেসমেন্ট একবার অফ করে দেখাই। এই দেখুন, আগে, এটা পরে। ভালো না? আচ্ছা, ঠিক আছে। অবশ্যই আপনার ডিসপ্লেসমেন্ট করবেন, এটা এতে আপনাদের ভাঁজের সাথে কিন্তু ডিজাইনটা অ্যাডজাস্ট করেন। এটা করার পরে এখন আমাদের ডিজাইনটা কিন্তু ভাঁজের সাথে মিলে গেছে কিন্তু এটা রিয়েলিস্টিক লাগতেছে না। রিয়েলিস্টিক লাগার জন্য আপনি একটা কাজ করতে পারেন, এখানে ডাবল ক্লিক করবেন। যেটা আপনাদের টি শার্টের উপর যে ডিজাইনটা আছে ওইটার উপর দুইটা ক্লিক করবেন। দুইবার ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা অপশন চালু হবে যেটার নাম হচ্ছে লেয়ার স্টাইল। লেয়ার স্টাইল থেকে আপনারা এই যে রাইট রাইট একটা স্লাইড আছে, সেই স্লাইডটা একবার দেখুন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে স্লাইড গুলো কিন্তু অনেক কাজে লাগে। যেমনটা এখানে রাইট সাইডে একটা স্লাইড আছে, লেফট সাইডে একটা স্লাইড আছে। আপনার ডিজাইন অনুযায়ী আপনাকে কিন্তু এই স্লাইড গুলো নিয়ে কাজ করতে হবে। যেমন আমার বর্তমানে ডিজাইনটার সাথে কিন্তু স্লাইডের হোয়াইট সাইডটা কিন্তু কাজে আসতেছে। যেমন আমি যদি এটাকে টান দিই তাহলে দেখা যাচ্ছে টি শার্টের যে পিছনের যে আমাদের টি শার্টটা আছে সেটার কিন্তু আম, আলোর দিকটা কিন্তু আমাদেরকে এখান থেকে কি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু দেখতে এখন খারাপ লাগতেছে, কিন্তু আমরা যদি এখানে অল্টটা ক্লিক করে এটাকে ভাগ করে দিই, ভাগ করে দিলে কিন্তু এটা কিন্তু স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে এটা দেখেন এখন কতটা রিয়েলিস্টিক লাগতেছে। এটাকে অ্যাডজাস্ট করেন আপনার মনের মতো, আপনি অ্যাডজাস্ট করেন আপনার ডিজাইন অনুযায়ী, আপনি অ্যাডজাস্ট করেন। হুবহু কপি করার কোনো দরকার নেই, আপনি আপনার মতো এটাকে অ্যাডজাস্ট করেন। যেমন আই থিঙ্ক ঠিক আছে।
আই থিঙ্ক আমার এখন ঠিক আছে। ঠিক আছে, আমি ওকে প্লেস করলাম। তো খুব সিম্পলি, খুব সহজেই একটা কিন্তু মোকআপ হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে চাইলে আপনারা কিন্তু মোকআপ করতে পারেন। তবে আমি আরেকটা কথা আপনাদেরকে শেষে অবশ্যই বলে দিই, আপনারা আমার ডিজাইন কপি করবেন না। আপনারা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সিস্টেম আলাদা। যেমন আমি এখানে মাল্টিপ্লাই দিয়েছি, আপনাদের ক্ষেত্রে অন্য কিছু হতে পারে। যেমন আমি এখানে রাইট সাইড স্লাইডটা টান দিয়েছি, আপনাদের ক্ষেত্রে অন্যটা হতে পারে। সো এটা কিন্তু ম্যাটার করে আপনার ডিজাইনের উপর এবং আপনার টি শার্টের উপর। সো সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।